আমি আবারও চলে এসেছি সংস্কৃত নিয়ে। আজ আমরা আলোচনা করব রায় মার্টিন বইয়ের 6 নাম্বার স্কুল। তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আর ঝটপট বই খাতা খুলে নাও, বেশি সময় নষ্ট করব না, তাড়াতাড়ি আমরা স্কুলটা আলোচনা করব। কত নাম্বার স্কুল? 6 নাম্বার স্কুল। চলো, কি আছে দেখো। বঙ্গানুবাদ। মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুনাদেকম অবধি কামমোহিতম। মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুনাদেকম অবধি কামমোহিতম। বলছে হে নিষাদ বা ব্যাদ, নিষাদকে কি বলে? ব্যাদ। হে নিষাদ বা ব্যাদ, তুমি চিরকালের জন্য প্রতিষ্ঠা বা সম্মান লাভ করবে না। মা মানে না। তুমি চিরকালের জন্য প্রতিষ্ঠা বা সম্মান লাভ করবে না। যৎ ক্রঞ্চ মিথুনা দেকম অবধি, যৎ ক্রঞ্চ মিথুনা দেকম অবধি কামমোহিতম। কারণ তুমি কামমোহিত ক্রঞ্চ পাখি যুগলের মধ্যে একটিকে হত্যা করেছ। কারণ তুমি কামমোহিত ক্রঞ্চ পাখি যুগলের মধ্যে একটিকে হত্যা করেছ, তাই তুমি নিষাদ বা ব্যাদ, তুমি চিরকালের জন্য প্রতিষ্ঠা বা সম্মান লাভ করবে না। এটা হচ্ছে বঙ্গানুবাদ প্রথমটার। 2 নম্বরে কি আছে দেখো। অলসস্য কুত বিদ্যা অবিদ্যস্য কুত ধনম অধনস্য কুতৌ সুখম অধনস্য কুত মিত্রং অমিত্রস্য কুত সুখম। কি বলেছে? অলসের বিদ্যা কোথায়? যে ব্যক্তি অলস, যারা পড়াশোনা করে না, তাদের বিদ্যা কিভাবে হবে? তাই বলছে অলসস্য কুত বিদ্যা। অলসের বিদ্যা কোথায়? অলসের বিদ্যা কোথা থেকে হবে? অবিদ্যস্য কুত ধনম। বিদ্যাহীন মানুষের ধন কোথা থেকে হবে? যার বিদ্যা নেই তার ধন আসবে কোথা থেকে? ধন মানে সম্পত্তি, কোথা থেকে আসবে? তারপর কি? অধনস্য কুত মিত্রং। যার ধন নেই, ধনহীনের বন্ধু কোথা থেকে হবে? যার ধন নেই তার বন্ধু কোথা থেকে হবে? ধনহীনের বন্ধু কোথা থেকে হবে? আর অমিত্রস্য কুত সুখম। আর যার বন্ধু নেই তার সুখ কোথায়? তাহলে এখানে কি বললাম? অলসের বিদ্যা কোথা থেকে হবে? বিদ্যাহীন মানুষের ধন কোথা থেকে হবে? ধনহীনের বন্ধু কোথা থেকে হবে? আর যার বন্ধু নেই তার সুখ কোথা থেকে হবে? চলে যাচ্ছি পরবর্তী। কি আছে 2 নম্বরে? সন্ধি বিচ্ছেদ। মাতৃর ইচ্ছা, এটাকে ভাঙলে কি হয়? মাতু যোগ ইচ্ছা। এটা হচ্ছে বিসর্গ সন্ধি। কি হয়? মাতু বিসর্গ যোগ ইচ্ছা, মাতৃর ইচ্ছা। হস্যই চয় ছয় আকার, মাতৃর ইচ্ছা। মাতু যোগ ইচ্ছা, মাতৃর ইচ্ছা। তারপরে কি আছে? প্রত্যাগচ্ছত। প্রত্যাগচ্ছত, প্রতি যোগ আগচ্ছত, প্রত্যাগচ্ছত। 3 নম্বরে কি আছে? অশুদ্ধি সংশোধন। সা পাদস্য খঞ্জ। এটা ভুল আছে, ঠিক কি হবে? সা পাদেন খঞ্জ। তারপরে কি আছে 2 নম্বরে? ভবান যথাবিধিং ধর্মং চর। ভবান যথাবিধিং ধর্মং চরতি। ভবান যথাবিধিং ধর্মং চরতি। তারপরে কি আছে 4 নম্বরে? সংস্কৃতে অনুবাদ করতে বলেছে। আমরা গৃহে যাইতেছি। আমরা গৃহে যাইতেছি কি হবে? আমরা সংস্কৃত কি হয়? বয়ম। বয়ম গৃহম গচ্ছামো, যাইতেছি, তাহলে গচ্ছামো। বয়ং গৃহম গচ্ছামো। তারপরে কি হবে? একতা বলম। একতা হি বলম। একতাই বল, একতা হি বলম। তারপরে কি হবে? বিদ্যাহীন লোকের জীবন বৃথা। বিদ্যাহীনস্য জীবনং বৃথা। বিদ্যাহীনস্য জীবনং বৃথা। তারপরে কি আছে দেখো। শব্দরূপ লেখো। শব্দরূপ কি আছে? শ্রী শব্দের ষষ্ঠীর দ্বিবচন। আমরা শ্রী শব্দরূপ পড়েছি। শ্রী শব্দের ষষ্ঠীর দ্বিবচন কি হবে? শ্রীয়। শ্রী শব্দের ষষ্ঠীর দ্বিবচন হলো শ্রীয়। তারপর কি আছে 2 নম্বরে? দাত্রী শব্দের চতুর্থীর এক বচন।
দাত্রী শব্দের চতুর্থীর একবচন হচ্ছে দাত্রে। মতি শব্দের সপ্তমীর একবচন, মতি শব্দের সপ্তমীর একবচন হচ্ছে মোত্তাম। ম তয়জ ফলাকার ময় হসন্ত, মোত্তাম। ধেনু শব্দের দ্বিতীয়ার বহুবচন, ধেনু শব্দের দ্বিতীয়ার বহুবচন হচ্ছে ধেনু। ধয়কার দন্তনয় দীর্ঘ বিসর্গ, ধেনু। তারপরে দেখো 5 নম্বরে কি আছে, সুধী শব্দের পঞ্চমীর দ্বিবচন, সুধী শব্দের পঞ্চমীর দ্বিবচনে কি হবে, সুধীভ্যাম। সুধী শব্দের পঞ্চমীর দ্বিবচন সুধীভ্যাম। এরপরে কি আছে 6 নম্বরে, পতি শব্দের প্রথমার বহুবচন। পতি শব্দরূপ আমরা সবাই জানি, তাহলে ঝটপট বলে দাও প্রতি শব্দের প্রথমার বহুবচন কি হবে। প্রতি শব্দের প্রথমার বহুবচন হলো পতয়। পতি পতি পতয়, তাহলে বহুবচন কি হচ্ছে, পতয়। এবারে আমরা চলে যাব নেক্সট 6 নম্বরে। 6 নম্বরে কি আছে, ধাতুরূপ। ধাতুরূপও আমরা পড়েছি, আমাদের জানা হয়ে গেছে। তাহলে চলো আমরা ঝটপট অ্যান্সার দিয়ে দিই। 1 নম্বরে কি আছে, জি ধাতুর লোট মধ্যম পুরুষ দ্বিবচন। জি ধাতুর লোট, লোট মানে অনুজ্ঞা সূচক। তাহলে অনুজ্ঞা সূচকের সূত্রটা আমরা কি জানি, লোটের সূত্রটা কি, তু তামন্তু হি তন্ত অম্বম। তাহলে কি হবে, জি ধাতুর লোট মধ্যম পুরুষ দ্বিবচনে হি তন্ত, তাহলে জয়তম, জয়তম। 2 নম্বরে কি আছে, স্মৃ ধাতুর লং উত্তম পুরুষ বহুবচন। স্মৃ ধাতুর লং উত্তম পুরুষ বহুবচনে কি হয়, অস্মরাম। অস ধাতুর 3 নম্বরে কি আছে, অস ধাতুর বিধিলিং প্রথম পুরুষ একবচন। অস ধাতুর বিধিলিং প্রথম পুরুষ একবচনে কি আছে, শ্যাত, বিধিলিং দতামন, ওই সূত্রটা কি আছে, শ্যাত। তারপর সরি দতামনের সাথে সদস্যন্তি। এবারে দেখো ভ্রম ধাতুর লিট মধ্যম পুরুষ একবচন। ভ্রম ধাতুর লিট মধ্যম পুরুষ একবচন ভ্রমিষ্যসি। ইস ধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচন। ইস ধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচনে কি হয়, ইচ্ছাব। আর বৃৎ ধাতুর লং প্রথম পুরুষ একবচনে অবৃত্তত, অবৃত্তত, বৃৎ ধাতু অবৃত্তত। হয়ে গেল। কেমন লাগছে বলো। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যদি এগুলো করো আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, আর আমার খুব ভালো লাগবে। টাটা।